ইতিকাফ নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট মাসে করা লাগে। যেমন রমজানের শেষের দশকে, এই শেষের দশকের শেষের 10 দিন আপনি ইতিকাফ করতে হবে। রমজান মাসের 20 রমজান সলাতুল আসর নামাজের পরে মাগরিবের আগে 10 দিনের যারা ইতিকাফ বসবে তারা ইতিকাফে বসে যেতে হবে। ইতিকাফ হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হলো ওয়াজিব ইতিকাফ, 2 নম্বর হলো সুন্নাত ইতিকাফ, 3 নম্বর হলো মুস্তাহাব ইতিকাফ। 1 নম্বর হলো ওয়াজিব ইতিকাফ, যেমন মানতের ইতিকাফ। আপনি কোনো জিনিসের মানত করেছেন, মানতের ইতিকাফ করা হলো ওয়াজিব। রমজানের শেষের দশকে ইতিকাফ করা হলো সুন্নতে মুআক্কাদা। আর নফল বা মুস্তাহাব যে কোনো সময়ে আপনি মসজিদে এসে একদিন বা এক রাত্রের জন্য, একদিনের জন্য অবস্থান করবেন বা কয়েক ঘন্টার জন্য সময় বেঁধে দিয়ে অবস্থান করবেন, এটাকে বলা হয় এই ইতিকাফ। আর যারা ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত খুশি হবে, হাজ্জাতাইনে আও উমরাতাইনে, 2টা হজ এবং 2টা উমরার সমতুল্য সওয়াব দিয়ে দিবে বলে আল্লাহু আকবার। এবং ইতিকাফ 10 দিন বসার পরে যত ভালো কাজ মানুষ বাইরে করবে ওই ব্যক্তির ভালো কাজের এক অংশ সওয়াব মসজিদে বসে যে ওনার বাহিরের জানাজা বাহিরের সওয়াব করতে পারলো না, মসজিদে বসে থাকার কারণে, ইতিকাফে বসে থাকার কারণে বাহিরের এক অংশ ভালো কাজের সওয়াব যেনারা ইতিকাফে বসছেন তার আমলনামায় দিয়ে দেওয়া হবে বলে আল্লাহু আকবার। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল ওয়াল আখিরু মির রমাদান, মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাদানের শেষের দশকে তিনি ইতিকাফে বসতেন। শেষের দশকে ইতিকাফে বসতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাতের মধ্যে 1 বছর হুজুর ইতিকাফে বসতে পারেন নাই, তার পরের বছর হুজুর 20 দিন ইতিকাফ বসতেন। এর দ্বারা ইতিকাফের গুরুত্বকে বোঝানো হয়েছে, কেন এটা 2টা হজ 2টা উমরার সওয়াব দেওয়া হবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাল লাইলাতুল কদরি ফিল ইতরি মিন আশরি ওয়াল আখিরি মির রমাদান, আল মুতাকিফু ওয়া ইয়াতাকিফুজ যুনুব ওয়া ইয়াসলিমু মিনাল হাসানাতি লিল কামিলিল হাসানাতি লিকুল্লিহা, রাওয়াহু ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফকারী ব্যক্তি সর্বরকমের গুনাহ থেকে মুক্ত থেকে, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি এত নেক দিয়ে দেন, বাহিরের সব নেকের এক অংশ সওয়াব ইতিকাফ বসার কারণে তার আমলনামায় নেক দিয়ে দেওয়া হয় বলে আল্লাহু আকবার। এজন্য ইতিকাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ইতিকাফে বসে ইতিকাফের মান ধরে রাখাটা কঠিন, সওয়াব যেমন বেশি এটার মান ধরে রাখাটা অনেক কঠিন। এজন্য আপনারা ইতিকাফে বসার জন্য চেষ্টা করবেন। যারা ইতিকাফে বসবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এত সওয়াব দিবেন, কেউ যদি একদিনও যদি ইতিকাফে বসে তাহলে জাহান্নামের আগুন 3 খন্দক দূরে থাকবে। একদিনে যদি কেউ ইতিকাফে বসে জাহান্নামের আগুন 3 খন্দক দূরে থাকবে। 1 খন্দক হলো 500 বছরের রাস্তা, 3 খন্দক হবে জাহান্নামের আগুন 1500 বছরের রাস্তা বলে আল্লাহু আকবার। এজন্য আপনার 10 দিনের ইতিকাফ বসবেন, 3 দিনের ইতিকাফ বসতে পারবেন, অথবা 27 রাত্রে 26 তারিখ দিবাগত বিকালবেলায় 27 তারিখ এক রাত্র লাইলাতুল কদরকে খোঁজার জন্য অনেকে একদিনের জন্য ইতিকাফ বসে, এটাও বসতে পারেন। তাহলে 1500 বছর জাহান্নামের আগুন আপনার থেকে দূরে থাকবে। এই জন্য ইতিকাফ বসাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্ব। ইতিকাফে অবশ্যই আপনারা বসার চেষ্টা করবেন। অনেকে মনে করে এই বছর বসবো না, আগামী বছর বসবো, এই বছর আমার কাজকর্ম অনেক বিজি। আপনি আগামী বছর বাসবেন এমন তো কোনো থিওরি নাই। মনে করতে হবে এবছরের রমজান আমার শেষ রমজান, এবছরের চাহারি আমার শেষ চাহারি, এবছরের তারাবি আমার শেষ তারাবি, এবছরের ইফতার আমার শেষ ইফতার, এবছরের আমার নামাজ, এবছরের আমার ইতিকাফ আমার জীবনের শেষ ইতিকাফ, এটা মনে করতে হবে।
তাহলে আপনার ইতিকাফটা ফলপ্রসূ হবে। এজন্য অনেক মসজিদে দেখা যায়, যেমন আমাদের ভারাল্লা মসজিদে অসংখ্য লোক ইতিকাফে বসে। আপনারা ইনশাল্লাহ অন্যান্য সময়ের মতো ইতিকাফে বসবেন। রাসূল বললেন হাজ্জা তাইনে আও উমরা তাইনে, ইতিকাফে বসলে 2 হজ এবং 2 উমরার সওয়াব দিবেন। আপনারা বলবেন হুজুর আমরা তো 2টা হজ 2টা উমরা ইনশাল্লাহ তৌফিক আছে, আমি 10টা উমরা করছি 20টা উমরা করছি। আপনি উমরা করছেন, আপনার উমরা কবুল হয়েছে কিনা এটা আল্লাহ পাক জানেন। কিন্তু আপনার হয়তো উমরা করতে যাইয়া হজ করতে যাইয়া এই টাকার মধ্যে সুদের টাকা ছিল, ঘুষের টাকা ছিল, মানুষকে দেখাবার জন্য করেছেন, এটা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুলকৃত 2টা হজ 2টা উমরার সওয়াব দিবেন। এখনকার সময়ে 2টা হজ করতে ধরেন 5 লক্ষ করে 10 লক্ষ, আর 1.5 লক্ষ করে 3 লক্ষ। তাহলে 2টা হজ 2টা উমরা করতে হইলে 13 থেকে 14 লক্ষ টাকা লাগবে। এই 13 থেকে 14 লক্ষ টাকা তো বর্তমান প্রেক্ষাপটে সবার জন্য সম্ভব না। কিন্তু আপনি 10 দিন উমরা করে কবুলকৃত 2টা উমরা এবং 2টা হজের সওয়াব পাইতেছেন। এজন্য আগেভাগেই নিয়ত করবেন। 20 রমজান হচ্ছে আগামী মঙ্গলবার। আগামী মঙ্গলবার আসর নামাজের পর মাগরিবের আগে আপনারা যারা ইতিকাফে বসবেন, মসজিদে যারা ইতিকাফে বসবেন পুরুষরা, তারা চলে আসবেন। মা বোনরা ওদেরকে যদি খেদমতের লোক থাকে, ওরা নিজ নিজ হুজরাতে ঘরে মায়েরা ইতিকাফ করবে। মায়েরা নিজ নিজ বাসস্থানে, তার যদি খেদমতের লোক থাকে, রান্না বান্নার কোনো সমস্যা না থাকে, তাহলে মায়েরা ইতিকাফ করবে ঘরে, আর পুরুষরা ইতিকাফ করবে মসজিদে, যেই মসজিদে জুমার নামাজ হয়। যেখানে জুমার নামাজ হয় না সেখানে ইতিকাফ করা জরুরি না। 5 ওয়াক্ত নামাজ হয়, যদি মনে করেন যে আমরা ইতিকাফ বসবো সওয়াব নিতে করতে পারেন, কিন্তু এখানে জরুরি না। জরুরি হলো যেখানে জুমার মসজিদ আছে সেখানে ইতিকাফ করা হলো জরুরি। এই এলাকা থেকে যদি 2 জন 3 জন 4 জন বসেন, অন্তত একজনও বসেন, সবার হক আদায় হবে। আর কেউ যদি না বসেন তাহলে এটা ফরজে কিফায়ার মতো হইয়া এটা গুনার ভাগী হবেন। ইতিকাফ করা হলো সুন্নতে মুআক্কাদা, কিন্তু কেউ না করলে ফরজে কিফায়ার গুনাহ হবে। যেমন জানাজার নামাজ এই এলাকা থেকে 2-5 জনে যদি একজনে দিয়ে দেয় সবাই সওয়াব হবে। কেউ যদি একটা মুসলমানকে জানাজা না দিয়ে মাটি দেয় সবাই গুনার ভাগী হবে। ঠিক তদ্রুপ পরিমাণ কেউ যদি আপনারা যদি ইতিকাফ না করেন তাহলে নিয়ম হবে মসজিদ কমিটিরা টাকা দিয়ে হলেও একজনকে ইতিকাফে বসাই দিতে হবে, নইলে সবাই গুনার ভাগী হবে। আলহামদুলিল্লাহ আমাদের এই রামপাল মসজিদে আমি 3 বছরে দেখলাম 5 জন 6 জন 7 জন 8 জন আপনারা ইতিকাফে বসেন। আমার সাথে 2 জনের এই যে স্যার আজকে বারাল্লাহ জানাজা চলে গেছে, আমাদের মালিক মাস্টার সাহেব উনি বলে গেছে, ডাক দিয়ে আমাকে, হুজুর আমি জানাজা যাচ্ছি, আমাদের একজন স্যার মারা গেছে, তো আমি জানাজা যাচ্ছি, আমি ইনশাল্লাহ ইতিকাফে বসবো। আরেকজন ভাইও বলছে ইনশাল্লাহ আমি ইতিকাফে বসবো। এভাবে অনেকেই ইনশাল্লাহ নিয়ত করেছেন। এটা কার ভাগ্যে আছে? 2টা হজ 2টা উমরার সওয়াব, এটা তাকদীর কি মোমেলায় নসিবে থাকতে হবে। আর আরেকটা পরিবেশ হলো, এখানে ইতিকাফ বসলে যারা ইতিকাফ বসেন তাদের পেরেশান নাই, খানাপিনার কোনো চিন্তা নাই। ইফতার এবং খানাপিনাটা কমিটি, যেটা সারা বাংলাদেশের মধ্যে মনে হয় কয়েকটা মসজিদে আছে কিনা আমার জানা নাই, কিন্তু এই মসজিদে কমিটিরা যারা ইতিকাফে বসেন তাদের ইফতার এবং সেহারির ব্যবস্থা করেন। তো আপনি বসবেন সাওয়াবের নিয়তে, ইফতারেও খাইলেন, কোনো সমস্যা নাই, আপনার কোনো সমস্যা নাই, শুধু ইবাদত বন্দি করবেন। কিন্তু এই ইতিকাফটাকে ধরে রাখতে হলে এটাকে অনেক কষ্ট আছে। যেমন ইতিকাফে বসার পরে ওজর ব্যতীত গোসল করাও নিষেধ। গোসল করলে 5-10 মিনিট সময় নষ্ট হবে, নিষেধ। জানাজা দেওয়া নিষেধ, কোনো সাওয়াবের কাজ বাইরে করা নিষেধ। মসজিদে বসে ইবাদত বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দুরুদ, আযান, কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা দেওয়া, এগুলো ভালো কাজ করতে পারবেন, কিন্তু আপনার বাহিরে যেয়ে কোনো ভালো কাজ করতে পারবেন না। তাহলে যেই কাজটা সওয়াব বেশি, এই কাজটা ধরে রাখাটাও অনেক কঠিন। এটা একটা শারীরিক ইবাদত ইতিকাফটা। কেননা রোজা রাখার পরে এই মসজিদে অবস্থান করে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলো করা একটা সওয়াবের কাজ। এই জন্য আপনার নিয়ত করবেন, এখনও সময় আছে। আজকে তো জুমার দিন, আরও 4 দিন সময় আছে। মঙ্গলবারে আসর নামাজের পরে বসবেন। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে বলবেন বাবা, আপনার পুত্রবধূকে বলবেন, স্ত্রীকে বলবেন আমি হয়তো আগামী বছর বাঁচবো কিনা এটা তো আমার নিশ্চয়তা নাই, যেহেতু 2টা হজ 2টা উমরার সওয়াব রাসূল বলেছেন, আমি বসে যাই এই বছরে ইতিকাফে, আমি ইনশাল্লাহ বসে গেলাম। অনেকে হজ করতে যাইতে পারে না, টাকা নাই। অনেকে হজ করতে যাইতে পারে না, গাড়িতে উঠলেই বমি করে অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। অনেক ওজর থাকে।
তো আপনি এখানে বসে আল্লাহর ঘরে জিকির করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, এই সাওয়াবের ভাগী হবেন। আর এই জন্য আপনারা 10 দিনের জন্য ইতিকাফে বসে যাবেন। আর প্রথম কথা বলেছিলাম